ফ্রেন্ডস, দত্ত ফিশিং ক্লাবে সকলকে স্বাগত জানাই। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন, এইখানে পুকুর মালিকের পুরো বক্তব্য দেওয়া আছে, আপনারা পুরোপুরি শুনে নিন এবং ফোন নাম্বারটিও দেওয়া আছে, দেখে নেবেন আমার বন্ধুরা। আচ্ছা, পীরপুকুরে আপনাদের এই কম্পিটিশানটা যে চালু হচ্ছে, এটা কিভাবে হবে? আচ্ছা, পীরপুকুরের কম্পিটিশনটা আমরা 28শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আমরা করেছি, প্রত্যেক রোববার করে। ঠিক আছে, তো এখন বর্তমানে আমরা এই কম্পিটিশানে চারটে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডে প্রত্যেক প্রাইজ রেখেছি, আর একটা প্রাইজ রেখেছি হলো ফিফথ প্রাইজ। ঠিক আছে, ফার্স্ট প্রাইজ আমরা রেখেছি সেটা 40,000 টাকা, সেকেন্ড প্রাইজ হলো 20,000 টাকা, থার্ড প্রাইজ 12,000 টাকা, ফোর্থ প্রাইজ 8,000 টাকা। আর সব ধরনের মাছ মিলিয়ে যেটা ওয়েট করে যেটা লাস্ট দিন করা হবে, লাস্ট দিন বলতে কি যে বেশি মাছ ধরবে তাদের জন্য আমি 5,000 টাকা রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে নিয়মবলিগুলো কীরকম আছে? যেরকম ধরুন কোনো পুকুরে গেলে ছাতুর টোপ, সুজির টোপ, ঠিক আছে, টোপ থাকবে, ছাতুর আর হলো পাউরুটি। ঠিক আছে, কাটার কোনো বিধি নিষেধ নেই। ঠিক আছে, 6 কাটা, 7 কাটা, 8 কাটা, 9 কাটা সব ধরনের কাটাতেই মাছ ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু কালো টোপ, তোমার হলো এই সুজির টোপ, আচ্ছা পপআপের টোপ, এগুলো ইউজ করা যাবে না এখন, ওইগুলো কম্পিটিশনে আমরা রাখিনি। আচ্ছা, কটা করে ছিপ ফেলতে পারবে? 3টে করে ছিপ, কিন্তু 3টের বেশি যদি ছিপ খেলা হয় তাহলে কিন্তু কম্পিটিশন থেকে কিন্তু সে বাঁচছে। আচ্ছা, আর এমনি ধরো যদি কেউ এরকম ঘর থেকে যদি কেউ টোপ তৈরি করে নিয়ে আসে, না সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো আমাদের এখানে কমিটির লোকরা ভিজিট করবে, যদি কাউকে যদি এরকম যদি দেখতে পাওয়া যায় তৎক্ষণাৎ তাকে সিট থেকে তুলে দেওয়া। আর কটা সিট আছে আপনাদের পুকুরে? আমাদের সিট আছে 30টা। ঠিক আছে, পুরোটাই হবে লটারির মাধ্যমে প্রত্যেক দিন। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের কিন্তু যা প্রাইস রাখা হয়েছে সেটা কিন্তু 25টা সিটের যদি কমে যায়, কম হয়, তাহলে কিন্তু আমরা প্রাইজ মানি কিন্তু আমরা কমিয়ে দেবো। সেটা কমিটি ডিসিশন নিয়ে সেটা এ করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই যে পথ নির্দেশ, যেটা আমার বলা হয়নি আগের ভিডিওতে, তো পথ নির্দেশ হলো হাওড়া থেকে যারা আসবে তারা হাওড়া থেকে বাসেও আসতে পারে বা আপনারা ট্রেনেও আসতে পারেন। সম্ভবত বাসে করে আসাটাই সুবিধা হবে, কারণ হলো সকালবেলা মেট্রোটা খোলে না, বাসে আসলেই সুবিধা হবে। আর যদি কেউ যদি বারুইপুর থেকে আসে, ওরা ওই ট্রেনে করে আসতে হবে, তারপর ওখান থেকে বাসে বা অটোতে করে আপনাকে বাসজনই নামতে লাগবে। আর এমনি আর মশলা আপনাদের পুরো মশলা করার নিয়ম আছে? মশলা করতে পারবে, কিন্তু 8টার মধ্যে, 8টার পর আর মশলা করা যাবে। আচ্ছা, এরকম এই যে 5 দিনে ধরুন একটা শিকারি, ধরুন আমি ধরলাম 2 দিন পর পর বড় মাছ ধরলাম। হ্যাঁ, 2 দিন তো পর যদি মাছ ধরে, আমি বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিই, অনেকজন বুঝতে পারবে না। একজনই হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ প্রাইজ নিয়ে যেতে পারে, অল্টারনেটিভ আলাদাভাবেই নিয়ে যেতে পারে। আমি যদি প্রথম দিন ফার্স্ট প্রাইজ 10 কেজি কাতলা যদি ধরি, সেকেন্ড দিন যদি 8 কেজি কাতলা যদি ধরি, তাহলে ফার্স্ট প্রাইজ আমি 10 কেজি কাতলার জন্য পাবো, সেকেন্ড প্রাইজ ওই 8 কেজির জন্য পাবো। ঠিক আছে, সেটা আমাদের কোনো ব্যাপার নেই যে সিঙ্গেল একটা সিট, একটা সিটের জন্য একটাই প্রাইজ থাকবে, ওরকম কোনো ব্যাপার নেই। যেমন অন্য পুকুরে থাকে যে একটা সিটের জন্য একটা প্রাইজ থাকে, তো ওইটাই ক্লিয়ার করে দেওয়া হলো। তো এমনি আপনাদের প্রাইজ মানি লাস্ট দিনই দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, লাস্ট দিন দেওয়া হবে। আমাদের 25শে জানুয়ারি আমাদের প্রাইজ মানি মানে কম্পিটিশন শেষ হবে, তখন 6টার পর, তারপর 6টার পর আমরা সমস্ত কিছু বিবেচনা করে আমরা। আর টাইমটা কটা থেকে কটা? টাইমটা হলো 5:30টার সময় লটারি হবে, 6টা থেকে টপ ফেলবে 5টা পর্যন্ত, 5টার পর সিট তুলে নিতে লাগবে। আচ্ছা, টিফিন কি দিচ্ছেন আপনি? টিফিন আমরা 2টো সিটের জন্য দুপুরের খাবার দাবার দিচ্ছি। সকালে কিছু টিফিন থাকবে, জল থাকবে, চা বিস্কুট সব কিছুই থাকবে। ঠিক আছে। আচ্ছা,
আপনারা দেখতেই পেলেন ভিডিওতে পুকুর মালিকের কি বক্তব্য ছিল, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কোথায়। ফোন নাম্বারও দিয়ে রাখলাম আমি, যোগাযোগ করার হলে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওর শেষে একটি লিফলেট দেওয়া আছে এবং তাতে কিউআর কোডও দেওয়া আছে। স্ক্যানারের মাধ্যমে আপনারা পেমেন্ট করে সিট বুক করতে পারেন। আমি বলছি না যে আপনাকে সিট বুক করতেই হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে চিন্তা ভাবনা করে নিজস্ব বুদ্ধিতে তবেই আপনারা সিট বুক করবেন। তা দেখতে থাকুন ভিডিওটা, আর বেশি কিছু বলার নেই। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও ভিডিওটি সবাই দেখতে পায়, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ি তার আপডেটটি আপনার কাছে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন এবং ভিডিওটি না কেটে স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কি আছে না আছে, কি মাছ আছে না আছে। এবং আরও মাছ ছাড়ার কথা আছে বুধ বৃহস্পতিবারে, যদি মাছ ছাড়ে তাহলে আমি অবশ্যই তার ভিডিও দেব। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুন বা ভিডিওটা। এইবারে সব বড় মাছ এইবারে আছে। আগে ঢুকে যাবে, আগে বসে ওটা খুব চাপ, খুব কম ওঠে। হ্যাঁ হু বলবি তো, ঠিক আছে, খালি দেখে নে, একবার তো চাকরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ চাকি ছেড়ে দাও। কপি এগুলো কি ছেড়েছিলি এবারে? যে টাইমে ছিল সেই টাইম হয়ে যাবে। হ্যাঁ আমরা তো আচ্ছা টানো কোনো মাছ এখন গুচ্ছা রয়েছে, বন্ধুরা আমি আর হ্যাঁ হু বলতে হবে না গো, খালি দেখে একটু চাকরি ছেড়ে দিচ্ছি। এক ভালো গাল কাতলা ঠিক আছে, ওপর থেকে শুধু সিলিভারটা ফেল, সিলিভার বাটা না ধ্যান ঘুরে যাচ্ছে এই গামছা। বন্ধুরা খাওয়ার তো ওটা দেখা ওই তো 130টা মতো ফেলেছে। ব্যাপার গুটা ছোট করে না, কাতলা শেষ না না এখন মাছ আছে, মাছ শেষ ছোট করো গুচ্চার কাবলা আছে।
মুখ খারাপ করবো না সকালবেলা। হুম। তোদের পুকুরে ফেলে ব্যাগও দিতে হবে, মাছও দিতে হবে, কি করবো আমি হবে না গো? তাড়াতাড়ি সাইজের মাল থাকলে ওটাও না। এইবারে সব মাল তার মানে নিচের দিকে ছিল। আরেকদিন জাল মারতে পারেনি তো, জাল মেরেছে তুই, ওই ডালটা উঠেছে, ওই ডালটা 7 ফুটের ডাল উঠেছে, মাছ উঠেছে, সব মাছ বেরিয়ে গেছে। জাল মারতে গেলে কাজ করতে গেলে প্রথমে ইচ্ছেটা থাকতে হয় যে আমরা কাজ করে পয়সা কামাবো। ওটা তো আসে আমরা জাস্ট সময় কাটাবো আর পয়সা নিয়ে চলে যাবো। ঠিকই আছে গা, কি বলবো? কালো হয়ে যায় না। এইগুলো সুন্দর সুন্দর বড় করে ফুটো কর। এই লাস্টেটা কাতলা ছিল। ব্যাপার আছে কাতলা সব নিচে। ওই তো বস্তাটা নিয়ে না, গদ্দ বস্তাটা নিয়ে বস্তাটা নিয়ে আচ্ছা লাগবে নাকি? লাল মাছটাতে প্রাইস করতে হবে একটা। মাছ উঠছে।
এর মধ্যে একটা মাছ ঢুকে আছে, এই যে প্লাস্টিকটা খুললে ওর মধ্যে একটা মাছ ঢুকে আছে। ঠিক আছে। নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রাইজটা বলে এই নিয়ে যাবে। ঠিক আছে, আগে থাকতে দেখে নিচ্ছে মেপে। ঠিক আছে, কোন মাছটা তুলতে হবে। আরে তুমি যেটা ধরবে সেটাই তো সব থেকে বড় হবে গো। আসতে লাগে অনেকক্ষণ জ্বালা ছিল। ওই বড় কাতলাটা মুখ মারছে। কাতলা আছে আর কিচ্ছু হবে না, ঠান্ডার মাছ কিচ্ছু হবে না। আমাকে কথা বলে নি সবাই ঘুরে যাবে। কাতলা মাছ করে নি, কাতলা মাছ করে নি। কাতলাগুলো তুলে তুলে খাই মাছ বেরিয়ে যাবে, এদিক দিয়ে মাছ বেরিয়ে যাবে, এদিক দিয়ে মাছ বেরিয়ে যাবে ঠান্ডা। তোমার দোকানে ঢুকে যাবো। বলছি বাক্স তো ওরা ভর্তিই থাকছে। থাক আর দরকার, হ্যাঁ থাক, এতটুকু থাক। হাড় মাছ হয়ে গেছে। এই কটা বাটা কেমন হয়? এনে বাটা কটা তেলাপিয়া বল, কটা বাটা তেলাপিয়া নিয়ে নে। তুই বল, আমি কি বলবো? দাদা কটা বাটা তেলাপিয়া দিয়ে দাও তো। হ্যাঁ, কটা বাটা মাছের তেলাপিয়া দিয়ে দাও। বুঝছো? আর কাতলা আছে কি দেখ? দেখছি না, দুটো চারটে ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। দে দে দে, কাটি দে। তেল আছে থাক। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যা আছে এবার। কাতলা আছে আর